إنا أنزلناه في ليلة القدر। বাকি বিল্লাহ ভাই, আপনি বলুন তো এই জায়গায় কিসের কায়দা? হুজুর, এই কায়দা আমি মুখস্থ করতে পারিনি, পড়িও নি। এটা একটু টান দিয়ে পড়তে হবে 3 আলিফ পর্যন্ত। যে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসলে তাকে মধ্যে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দার পরে এখানে যেমন এই আলিফের পূর্বে, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা। আর মাদ্দার আলিফ পরে মাদ্দা। হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তাই এটা জি। মধ্যে মুনফাসিল বলা হয়। ঠিক আছে। মধ্যে মুনফাসিল। জি জি। জি। ফরিদুল ইসলাম ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? মুনফাসিল, মধ্যে মুনফাসিল, দুই থেকে জি, তিন ওটা আলিফ তো মধ্যে পর্যন্ত মুনফাসিল তো হয়ে গেল। এই নুনের উপর তাসদিদ এসছে, এটা কিসের কায়দা? তার কাছে গুণা হবে খালি। জি, কিসের কন্যা? নুন, নুন মুসাদ্দাদ। জি, নুন মুসাদ্দাদ নুন ওয়াজিব নুন গুন্না। অজিব গুণা। জি, মাশাআল্লাহ। হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না আনজালনা। আখতারুল শেখ ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? আখতারুল শেখ ভাই, মিউটটা খুলে বলুন। এটা নুন সাকিনের পরে যা এসছে এটা 15টি অক্ষরের মধ্যে, তাই আগে গুণা করে পড়তে হবে। জি, একবার 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসছে। মাশাআল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আসিরুল ভাই, এই কায়দাটা বলুন তো। এটা খারা যাওয়ার, জি খারা যাওয়ার দিয়ে একালি টান দিয়ে পড়তে হয়। জি, কার মতো? আলিফ, আলিফের মতো একালি আলিফ মাদ্দার পরিমাণ। মতো, আলিফের মতো নয়, আলিফ মাদ্দার মতো। আলিফ মাদ্দার মধ্যে একালি পরিমাণ টান দিয়ে জি, পড়তে হবে। মাশাআল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়ুন, সকালে পড়ুন। ফায়াজের ফি, ইয়া মাদ্দা আলিফ টানা হবে, লাইলাতিল কদর। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা। তা লামজের তিল, লাইলাতিল। কফ দাল র জবর কদর। এখানে র নিচে জের এসছে, কিন্তু যখন আমরা ওয়াকফ করব অর্থাৎ দাঁড়াবো তখন এখানে সাকিন হয়ে যাবে। তাই কফ দাল র জবর কদর, লাইলাতিল কদর। আবেদিন শেখ ভাই, আপনি প্রথম আয়াতটি পড়ুন তো, যেটা এখনই পড়ানো হলো। بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. নুনের উপরে খাড়া জবর এসছে, এটা একটু টান হবে। ফা ইয়াজের ফি, এটা ইয়া মাদ্দা, একটু টান হবে।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর। জি, ফের পড়ুন। إنا أنزلناه في ليلة القدر। জি, মাশাআল্লাহ, ঠিক হয়েছে, তবে এই হুটা একটু টান হয়ে যাচ্ছে, হুটা টান হবে না, পেশ আছে, হারকাত। চলুন মিউট করে নিন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, ওয়ামা। হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, তো মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে। ওয়ামা আদা, আদা। ফরিদুল ইসলাম ভাই, আপনি বলুন তো, এটা কিসের কায়দা? কলকলা খাবে কলকলা। জি, মাশাআল্লাহ। ওয়ামা আদা, র, র খারা জাবার র, খারা জাবার আলিফ মাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। وما أدراك ما ليلة القدر. واو زبر و، ميم ألف زبر ما، وما. همزة دال زبر أد، را خرا زبر را، أد را، كف زبر كا، أد راك. ما، ميم ألف زبر ما، ألف مادة ألف টানা হবে। وما أدراك ما লাইলাতুল কদর। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা, তা লাম পেস্তুল, লাইলাতুল, কফ দাল র জাবার কদর, লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ফিতু ভাই, আপনি বলুন তো, এটা কিসের কায়দা? ঢালের ওপর সাকিন এসছে। নুন সাকিনের কায়দা। জি না, দালের ওপর সাকিন এসছে, নুন এখানে আসেনি তো। মনে আসছে না হুজুর। আহ, হোসাইন আলী ভাই, আপনি বলুন তো। জি হুজুর, কলকলা। জি, পরিপূর্ণভাবে বলুন। যে হরফে কলকলা 5টি অক্ষর, কফ ত বা জিম রূপে দাল। কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি ডাল আছে। জি, তা, দালের ওপর সাকিন এসছে। ঝটকা দিয়ে পড়তে হয়, জি, কলকলা করে পড়তে হয় ঝটকা জি, দিয়ে। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জাহাঙ্গীর আলম সরকার ভাই, আপনি বলুন তো, এটা কিসের কায়দা? জাহাঙ্গীর আলম ভাই। কাসেম শেখ ভাই, আপনি বলুন। যেটা পুর পুর জি, পুর শুনতে পাচ্ছি না, মাইকটা কাছে নিয়ে বলুন। ওই যেটা এই যেটা পুর। এ সাধারণত বলো তো জি না, তানবিনের পরে মিম এসছে, এটা কিসের কায়দা? রয়ের উপরে তানবিন এসছে, তানবিনের পরে মিম এসছে।
নাসির নাসির শেখ ভাই আপনি বলুন। জি হুজুর, মনে পড়ছে না। হরুপে 15টি অক্ষরে। সাদ্দাম হোসেন ভাই আপনি বলে দিন। জি হুজুর, এটা ইয়ার মালুনের কায়দা। জি আর মালুনের কায়দা বলুন। জি, রর উপরে দু জবরের তানবিন এসে তানবিনের উপরে মিম এসে তাই একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি একে ইদগাম করে আকারে পরিমাণ গুণনা করে পড়তে হবে, মাশাআল্লাহ। আর আরেকটা জি, কি কায়দা আছে? ঈদগাম। মিমের উপরে তাসদিদ মিমের এসছে। জি, মিমের উপরে তাসদিদ এসে একবার আগের পরিচিত পড়তে হয়, একবার নিজে নিজে। আরেকটা মিমের উপর তাসদিদ আসলে অজীব গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি জি। খায়রুম মিন আলফি শাহর। হোসাইন আলী ভাই আপনি বলুন তো এটা কিসের কায়দা? হোসাইন আলী ভাই জি, এটা কিসের কায়দা? এটা হরফে ইদগামের কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হামজা আসছে। আহ, কয়টি অক্ষরের মধ্যে একটি হামজা আছে, তাই এটি বিনা গুণনায় জাহির করে করতে হয়। জি একে ইজহার বলে, ইদগাম নয়, ইজহার। আচ্ছা, ইজহা। জি নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হামজা এসছে, তাই একে নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। খায়রুম মিন আলফি শাহর। হুজুর, জাহির মানে একটু বলে দিলে ভালো হয়। জাহির মানে বুঝতে পারলেন? প্রকাশ করে। জাহির প্রকাশ করা মানে জি কোনটা, নুন সাকিনের প্রকাশ করব না? নুন সাকিনের আওয়াজটাকে প্রকাশ করতে হয়, যেমন আমরা গুণনা যখন করি তখন কি করতে হয়? তখন খায়রুম মি মি মিন বলা হয় না, মি এরকম গুণনা করা হয় নাকের মধ্যে থাকে। আর যখন গুণনা করা হয় না তখন নুনটাকে উচ্চারণ করা হয়, প্রকাশ করা হয়, মিন আল ফিসাহার। আর ওকে। যখন গুণনা করা মানে হয় তখন কেমন, তানবিনের আওয়াজ বা নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে, যেমন খায়রুম, খায়রুন বলা হয় না, খায়রুম, তখন এটা এখানে নাকের মধ্যে আসছে। নুন আপনার তানবির বা নুন সাকিনের যে আওয়াজটা, ওই আওয়াজটা ছাড়িয়ে দিতে হবে, শুধু নুনটাকে পড়তে হবে, এটাই তো না? জি নুন সাকিনের আওয়াজকে তখন জাহির করে, জাহির বলতে প্রকাশ করে পড়তে হবে। তখন আপনি এরকম পড়লে হবে না যে মি আল ফিসাহার, মি এরকম পড়লে হবে না, যে নাকের মধ্যে থাকে। মিম পড়লে হবে। তখন মিন আল নুন মিম ফিসাহার, নুন হ্যাঁ, মিম আল মিম নুন ফিসাহার। দিয়ে মিম জি মিন আলফিসার। জি 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 জি, ঠিক আছে। খায়রুম মিন আলফি শাহর। সকলে পড়ুন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সকলে উচ্চারণ করে পড়ুন। জি تنزل الملائكة والروح এখানে যা উচ্চারণ করবেন, যা নয়, তানাজ্জালুল, যা, জিভের আগাটা একটু উপরের সঙ্গে ঠেকিয়ে যা উচ্চারণ করুন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুরাজ মাহালদার ভাই আপনি বলুন তো এটা কিসের কায়দা? সুরাজ মাহালদার ভাই মিউটটা খুলে বলুন।
সুরাজ মাহালদার ভাই শুনতে পাচ্ছেন? খন্দকার আজিজুল হক ভাই আপনি বলুন কিসের কায়দা? জি হুজুর, এটা মনে আসছে না তো। আপনার সইবুর রহমান ভাই আপনি বলুন জি হুজুর, এটা কিসের কায়দা বলুন। এটা ইয়ার মালুনের কায়দা হুজুর। জি না, মিম সাকিনের পরে মিম এসছে, ওটা তো নুন সাকিনের কায়দা, এটা মিম সাকিনের কায়দা। রাসেল বিশ্বাস ভাই আপনি? ইউমিনের কায়দা। জি, ইউমিন। মিম সাকিনের পরে মিম এসছে, এটা কিসে? ইউমিনের কায়দা। ইউমিন? জি না, জি না। নূর জামাল শেখ ভাই আপনি বলুন তো। জি হুজুর, এটা এজাহারের একলাবের স্বাভাবিক। এদগামে সাফাবি? হ্যাঁ সরি, একদমই স্বাভাবিক। জি, কি ওটা মিম কায়দাটা পুরো সাকিনের পরে, বলুন। এটা আছে হুজুর, মিম সাকিনের পরে মিম এসছে, তাইকে একালি পরিমাণ গুণনা সহ করতে হবে, এটা জি মাশাআল্লাহ, একলাবের স্বাভাবিক বলে। একলাব না, এদগামে সাফাবি। মিম সাকিনের মাত্র দুটো জায়গায় গুণনা হয়, একটা হলো মিম সাকিনের পরে মিম আসলে, একটা মিম সাকিনের পরে বা আসলে। মিম সাকিনের পরে মিম আসলে এদগামে সাফাবি, আর মিম সাকিনের পরে বা আসলে সেটা ইকফায়ে সাফাবি। আর বাকি মিম আর বা ছাড়া বাকি যেগুলো আসবে ওগুলো এজহারে সাফাবি, বিনা গুণনায় পড়তে হয়। রব্বিহিম মিন কুল্লি আমর। সাদ্দাম ভাই আপনি বলুন এই কায়দাটা। জি, নুন সাকিনের পরে আহ, আহ, নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কফ এসে, জি না, তাই আগে। হরফে হালকির মধ্যে কাফ, এটা কফ নয়। সইবুর ভাই আপনি বলুন। সইবুর ভাই জি হুজুর, বলুন তো এটা। হুরুফে ইকফার কায়দা। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তাই একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি মাশাল্লাহ, মাশাল্লাহ। মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদ্দাম ভাই আপনি বলুন এটা। জি হুজুর, আমি জি, মিমের উপরে দো জাওয়ারে তানবিন এসে, তানবিনের পরে হ্যাঁ এসছে। হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হাই এসে, তাকে জি, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। জি, জি মাশাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চলুন এবার সকলে মিউট খুলুন, সকলে মিউটটা খুলে রাখুন। একটা করে আয়াত আমি পড়বো, তারপরে আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। إنا أنزلناه في ليلة القدر. إنا أنزلناه في ليلة القدر লাইলাতিল কদর। আরেকটা হলো এখানে যা, যা লাইলাতুল আছে। কদর। জি, আরেকটা এখানে যা আছে, আপনারা যা উচ্চারণ করবেন। যা উচ্চারণ হবে জিভের আগা থেকে হালকা উপরে ঠেকাবেন, ঠেকিয়ে যা, যা।
জা 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 ইন্না জা আনজালনাহু আমার ফি সঙ্গে সঙ্গে সবাই যা যা উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যা উচ্চারণ জা করুন যা 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 জা জা যা 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 জা যা জা যা 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 জা যা যা হবে না জা কয়েকজন যা হয়ে যাচ্ছে জা কয়েকজনের যা 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 জা জা যা যা জি এবার জা শুনুন জা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না إنا আনজালনাহু ফি أنزلناه কদর في ليلة القدر এখানে কয়েকজনের হুটা টান হয়ে যাচ্ছে আর নুনটা বেশি টান হচ্ছে না এটা একটু টান বেশি হবে 2 থেকে 3 আলিফ কমসে কম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর إنا আনজালনাহু أنزلناه ফি في লাইলাতিল ليلة القدر জি মাশাআল্লাহ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর وما أدراك ما ليلة القدر কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ليلة কদর القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها تنزل تنزل الملائكة والروح فيها ফিহা ইয়া মাদ্দা টান হবে ফিহা فيها জি এবার এখান থেকে দাও بإذن ربهم ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর فيها بإذن ربهم من كل أمر بإذن ربهم من আমর كل أمر কুল্লি আমর জি من كل সালামুন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর سلام سلام حتى مطلع الفجر যখন আমি পড়ছি তখন একটু ভালো করে শুনবেন যে কোন জায়গায় কেমন ভাবে পড়ছি তারপরে আপনারা পড়বেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর سلام سلام فيها حتى مطلع الفجر এখানে হিয়া এরকম করে টান হয়ে যাচ্ছে এখানে টান হবে না এই যে ইয়া জাবার ইয়া এই জায়গায় টান হবে না সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর سلام هي حتى مطلع الفجر জি মাশাআল্লাহ সকলে মিউট করে নিন سلام هي সকলে মিউট করে নিন সাদ্দাম হোসাইন ভাই আপনি প্রথম আয়াতটা পড়ুন তো মিউট খুলে जी हुजूर প্রথম بسم আয়াত الله الرحمن بسم الله الرحمن الرحيم إنا ইন্না টানবেন তো أنزلناه ইন্নাটা টানুন 2-3 إن আলিফ إنا টান হচ্ছে أنزلناه না ওটা তো في গুন্না হলো প্রথমটা গুন্না হলো তারপরে টান দিতে হবে ইন্না إنا أنزلناه في ليلة القدر
জি মাশাল্লাহ, আপনি এখানে একটু মস করে নেবেন, এই টানটা হচ্ছিল না। জি জি। দ্বিতীয় আয়াতটা পড়ুন আবেদিন শেখ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা আদরাকামাল মা আদরাকা পড়ুন, ফের শুরুতে পড়ুন, ওমা আদরাকা মা। ওয়ামা আদরাকা মাল ওটা মনে হচ্ছে লাইলাতুল, না হুজুর, ওটা মুখস্থ লাইলাতুল, করতে লাম হবে, এটা ইয়া বেঁকে জাবার লাই, যাচ্ছে। লাম ইয়া জাবার লাইলাত লাই। লাইলাতুল কদর। জি মাশাল্লাহ। জি হুজুর, আগে বলছি শুনেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। জি আখতারুল শেখ ভাই, তারপরে আয়াতটা পড়ুন। লাইলাতুল কদরি মিন আলফি শাহর। খায়রুন, এটা ছেড়ে গেল, ফের বলুন। লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। খায়রুম, গুণনা করুন। খৈরুম মিন আলফি শাহর। জি মাশাল্লাহ। তারপরে আয়াতটা আসিরুল ভাই, আপনি পড়ুন তো। تنزل الملائكة بأمر তানাজ্জালু, যা উচ্চারণ করুন, আপনার যা উচ্চারণটা হচ্ছে না, যা, যা। তানাজ্জালুল, تنزل 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 الملائكة মালাইকাতু, تنزل الملائكة روح فيها كل أمر ফিহা বিইজনি রাব্বিহিম। বাকি বিল্লাহ শেখ ভাই, আপনি পড়ুন এই আয়াতটি। কোনটা হুজুর? ওই যেটা মার্ক করা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তানাজ্জালুল মালাইকাতু মালা ওয়ার রূহু টানুন, মালাটা টানুন, মধ্যে মুত্তাসিল। মালা মালা, মালাইকাতু মালাইকাতু কাফ টান ফি হয়ে যাচ্ছে। এই দেখুন, আমার সঙ্গে এরকম ভাবে পড়ুন, তানাজ্জালুল মালাইকাতু। তানাজ্জালুল মালাইকাতু জি ফের পড়ুন, তানাজ্জালুল মালাইকাতু। তানাজ্জালুল মালাইকাতু জি ওয়ার রূহু, ওয়ার রূহু ওয়ার রূহু, ওয়াও মাদ্দা। ওয়ার রূহু ফিহা ফিহা, فيها بإذن ربهم من كل أمر রব্বিহিম, রব্বিহিম গুন্না হবে। ربهم ربهم من كل أمر রব্বিহিম মিন কুল্লি আমর। ربهم من كل أمر আমর, سلام এই পর্যন্ত ব্যাস, سلام এই পর্যন্ত ব্যাস। মিন কুল্লি আমর। من كل أمر জি ফরিদুল ইসলাম ভাই, আপনি পড়ুন এই আয়াতটি। أمر أعوذ بالله সালামুন হিয়া হাত্তা মাতলাইল না, ফাজর। ওর আগে আয়াতটা যেটাই পড়লেন বাকি বিল্লাহ ভাই, ওইটা একবার পড়ুন। তানাজ্জালুল মালাইকাতুহু ওয়ার রূহু ইকাতুহু ফিহা হয়ে যাচ্ছে, ইকাতু। বিকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি ফিহা, ছোট রাব্বিহিম হা, ফিহা। ফিহা রাব ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জি
আসিরুল শেখ ভাই, আপনি বলুন তো ফের এই আয়াতটি। আসিরুল শেখ ভাই। তানাজ্জালুল মালা। تنزل الملائكة والروح في أمر كل أمر হোসাইন আলী ভাই, আপনি পড়ুন তো এই আয়াতটি। তানাজ্জালুল মালাইকাতু। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر জি, মাশাআল্লাহ। সালাম। তারপরে কাসেম শেখ ভাই, আপনি তার এই আয়াতটা পড়ুন, লাস্টের আয়াতটা। তানাজ্জালুল লাস্টেরটা মালাইকাতু লাস্টেরটা। সালামু সালামু সালা টান হবে, খারাজ জবর আলি মাদ্দার মতো এক আলিফ টান হবে। সালামুন। সালামুন হাত্তা মাতলাইল হিয়া ফাজর হিয়া সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামু সালামু হাত্তা হিয়া, মাতলাইল হিয়াটা ফাজর ছেড়ে যাচ্ছে। সালামুন হিয়া সালামু হিয়া হাত্তা হাত্তা মাতলাইল ফাজর ফাজর। ফিতু ভাই, আপনি পড়ুন তো লাস্টের আয়াতটি। সালামুল ইয়া হাত্তা মাতলাইল ফাজর। মাতলাইল ফাজর। জি, মাশাআল্লাহ। নাসির শেখ ভাই, আপনি পড়ুন। জি হুজুর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। হাত্তা, তার উপরে খাড়া জবর আছে, একটু টান দিয়ে পড়ুন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি, মাশাআল্লাহ। নূর জামাল শেখ ভাই, আপনি প্রথম আয়াতটা ফের পড়ুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতিল। লাইলাতুল কদর। জি, মাশাআল্লাহ। রাসেল বিশ্বাস ভাই, আপনি তারপরে আয়াতটা পড়ুন তো। وما أدراك ما জি, লাস্টেরটা শুনতে পেলাম না। وما أدراك ما ليلة القدر ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। وما أدراك ما ليلة القدر জি, মাশাআল্লাহ। খন্দকার আজিজুল হক ভাই, আপনি তারপরে আয়াতটা পড়ুন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জি, মাশাআল্লাহ। সইবুর রহমান ভাই, তারপরে আয়াতটা পড়ুন। তানাজ্জালুল মালাইকাতু والروح والروح فيها بإذن فيهم فيهم من كل أمر فيها بإذن ربهم من كل أمر। فيها بإذن من كل রব্বিহিমটা ছেড়ে যাচ্ছে। বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। بإذن ربهم রব্বিহিম من ছোট হা, বড় হালকা করে হবে। বিইজনি رب রব্বিহিম। بإذن ربهم من كل الأمر
মিন কুল্লি আমর। মিন কুল্লি আমর। জি। সুরাজ মাহালদার ভাই, আপনি লাস্টের আয়াতটা পড়ুন তো। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর একবার পড়ুন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জি, এখানে ইয়াটা টান হয়ে যাচ্ছে, এটা টান হবে না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পড়ুন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জি, ফজর, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। সকলে ভালো করে মস্ক করবেন এবং সাপোর্ট অ্যাডমিনকে ভালো করে শুনিয়ে দেবেন। জি হুজুর, এই ছোট ছোট যে এখানে মিম